আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। আমরা আসার সময় গাজীপুর চৌরাস্তা জামে পড়ছি, আজরাইল কি এরকম জামে পড়ার সম্ভাবনা আসেনি? যে জামে পড়ার কারণে আমার মাহফিল 1 ঘন্টা লেট, আর জামে পড়ার কারণে আজরাইলে সাতেঙ্গা আসতে 2 ঘন্টা লেট, ফলে সাতেঙ্গার রহিমউদ্দিন 2 ঘন্টা বেশি বাঁচিয়ে গেছে, এমন সম্ভাবনা আসেনি? জামে পড়ে না, লেট হয় না, দুনিয়ার কোন শক্তি যাকে দায়িত্ব পালন করা থেকে ফিরাইতে পারে না, তিনি হলেন মালাকুল মউত। ঠিক না ঠিক? এখন দেখেন আল্লাহ কি বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে যেখানেই থাকো না কেন, আসমানে থাকো আর পাতালে থাকো, কুলের ঘরে থাকো আর বিল্ডিং এ থাকো, বাংলাদেশে থাকো আর বিদেশে থাকো, ঢাকায় থাকো আর হালুয়াঘাটে থাকো, বালুকায় থাকো আর সাতেঙ্গায় থাকো, একা থাকো আর পরিবার নিয়ে থাকো, যেখানেই থাকো মৌতের ফেরেশতা তোমাকে তালাশ করে নেবে, তোমাকে মৃত্যু ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য 4 দেয়াল নির্মিত কোন কামরা, 4 দেয়াল নির্মিত কোন কামরা, বুঝেন তো? চতুর্দিকে দেওয়াল করা, কোন ছিদ্র নাই, দুনিয়ার আলো ঢুকতে পারে না, বাতাস ঢুকতে পারে না, একটা ছিদ্র আপনি রাখেন নাই। এমন একটা কামরার ভিতরে যদি কাউকে ঢুকাইয়া দেন, লোকটা বাঁচবে না মরবে? মরবে। আপনি চিন্তা করতে পারেন, কিরে কোন ছিদ্র রাখলাম না যেন আজরাইল ঢুকতে না পারে, আলো বাতাস ঢুকলো না, মালাকুল মউত ঢুকলো কেমনে? জবাব হলো, দুনিয়ার কোন প্রতিরোধ ব্যবস্থা মালাকুল মউতকে ফিরানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার কোন প্রতিরোধ ব্যবস্থা মালাকুল মউতকে ফিরানোর ক্ষমতা। আল্লাহ পাক যদি আপনার মৃত্যু এখানে নির্ধারিত রাখেন, এখান থেকে আপনি ঘরে যেতে পারবেন না। আপনার মৃত্যু যদি আল্লাহ পাক হালুয়াঘাটে নির্ধারিত রাখেন, আপনি ঘরে থাকবেন না। মরণের সময় ঠিক আপনি হালুয়াঘাটে যে জায়গায় মরবেন ওখানে গিয়ে হাজির হবেন। কথা কার? আল্লাহ যদি মৃত্যু নির্ধারণ করে রাখে ভালুকার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আপনি মারা যাবেন, আপনার লাশ ওখানে গেলে ঠিক আপনার মরণ হাজির হয়ে যাবে। অসুস্থ হয়ে যান বা সুস্থ হয়ে আপনি ওখানে যান, সুস্থ অবস্থায় গেলেও আপনি ওখানে মারা যাবেন, অসুস্থ অবস্থায় গেলেও কি মারা যাবেন। কথা কার? জোরে বলেন কথা কার? কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। নবী আপনি বলে দেন, তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে থাকো আর মৃত্যু যেখানে নির্ধারিত থাকবে, তুমি ঘরে থাকতে পারবে না, ঠিক মরণের কয়েক সেকেন্ড আগে হইলেও তুমি মৃত্যুর জায়গায় হাজির হয়ে যাবে। যার মৃত্যু যেখানে, ঠিক তকদির তাকে সেখানে কি করে দেবে? হাজির করে দেবে। আমার বন্ধু, আমরা ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকালের ঘটনা পড়ছি তাফসীরে, যে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে ৪র্থ আসমানে। তো ইদ্রিস আলাইহিস সালাম একদিন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, আপনি কি দেখছেন যে আল্লাহর জান্নাতটা কেমন? জিবরাইল আমিন বলছে, আল্লাহ পাক তো আমাকে এটা দেখার সুযোগ করেন নাই। কয়, আমার মনে বড় শখ ইচ্ছা যে আমি একটু জান্নাত দেখব। জিবরাইল আমিন বললেন, আমি যতটুকু জানি মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। তো ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমি কবে মারা যাব আপনি কি জানেন? কয়, না এটা তো আমি জানি না, তবে মালাকুল মউত জানে কিনা প্রশ্ন করে দেখা যেতে পারে, কারণ মৃত্যু কে কখন মারা যাবে এই হিসাব নিকাশ তার কাছে থাকতেও পারে, আল্লাহ তাকে জানাইয়ে দিতেও পারে। কয়, তাহলে একটু মালাকুল মউত আজরাইলের সাথে আমার একটু দেখা করার না। এখন তাফসীর বলছে, ইদ্রিস আলাইহিস সালাম কি জিবরাইল আমিন পাখার নিচে লুকাইয়া ৪র্থ আসমানে নিয়ে গেছেন। মালাকুল মউত ওই সময় ওখানে। জিবরাইল আমিন গিয়ে বলতেছে, ও আজরাইল আলাইহিস সালাম, আমার একটু বলেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম কবে মারা যাবে আপনি জানেন নাকি? শোনা মাত্রই মালাকুল মউত বলে, আগে বলেন ইদ্রিস আলাইহিস সালামকে আপনি নিয়ে আসছেন নাকি?
নিয়ে আসলে তাড়াতাড়ি বাইর করে দেন। আমার মনে হয় আপনি নিয়ে আসছেন। জিবরাইল আমিন বললেন, আপনি কেমনে বুঝলেন? কই আমি বুঝেছি এ কারণে যে আপনি আমাকে এই প্রশ্ন করার কয়েক সেকেন্ড আগে আল্লাহ পাক আমাকে জানাইছেন, ও মৌতের ফেরেশতা, আমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে চতুর্থ আসমানে। আমি চিন্তায় পড়ে গেলাম, ইদ্রিস আলাইহিস সালাম জমিনে, আমি চতুর্থ আসমানে, কেমনে তার জান কবজ চতুর্থ আসমানে হবে? এই চিন্তা করা মাত্রই আপনি আমাকে এই প্রশ্ন করলেন। তার মানে আপনি যে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আসছেন কোনো সন্দেহ নাই। তাড়াতাড়ি বাইর করে দেন, আমি তার জানটা কবজ করি। চতুর্থ আসমানে গিয়াও যিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পাইলেন না, আমি আর আপনি ডাক্তারের কাছে গেলে একটু বেশি বাঁচতে পারবো, হাসপাতালে গেলে একটু বেশি বাঁচতে পারবো, টাকা পয়সা একটু বেশি হইলে মনে হয় বেশি বাঁচতে পারবো, এমন বিশ্বাস রাখা যাবে? তবে অসুস্থ হইলে চিকিৎসা নিতে হবে, কোনো সন্দেহ নাই। ডাক্তারের কাছে যেতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আকীদা, বিশ্বাস রাখতে হবে ডাক্তার আমার হায়াতের মালিক না, ঔষধ আমার হায়াত বাড়াইতেও পারে না। ঔষধ নেব, চিকিৎসা নেব সুস্থ থাকার জন্য, কিন্তু মরণের সময় যখন হবে আমাকে আর আপনাকে মৃত্যুর পরোয়ানায় সই করা লাগবে। আমি মৃত্যু সংক্রান্ত কিছু কথা বলছি, মৃত্যু অনিবার্য সত্য এই হেডলাইনে। যদিও মৃত্যুর ভয়টা অনেকের থেকেই উঠে গেছে, চোখের সামনে দেখতেছে আপনজন মারা যাচ্ছে, কিন্তু তারপরও দিলের মধ্যে কোনো ভয়। আমার বন্ধু লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ তার বান্দার উপরে সর্বশক্তিমান। ইউরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তোমাদের উপরে সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, তোমাদের কারো মৃত্যুর সময় যখন হয়ে যায় আল্লাহ মালাকুল মউতকে প্রেরণ করেন। মৃত্যুর ফেরেশতা তার দায়িত্ব পালন করতে কোনো ত্রুটি করে না। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন, কারো মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তোমরা তার মাথার নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহ বলেন, কোন সূরা? কোন সূরা? আরো জোরে। সূরা ইয়াসিন তেলাওয়াত করা বাদ দিয়া যদি রবীন্দ্রসঙ্গীত বাজান ওনার কোনো লাভ হইব তো? কথা কয় না কা? এই যে শিল্পী, নায়িকা, গায়িকা মরে কি মরে না? যেগুলি অশ্লীল সিনেমা বানায় এগুলিও মরার আগে কয় না যে আমি মরার সময় আমার সিনেমাটা লাগাইয়া দিও, যেন আমি আমার ওই সিনেমাটা দেখে দেখে মরতে পারি। যেগুলো মদ খায় এগুলিও কয় না, ভাই মরার সময় আমার মুখের মধ্যে মদের বোতলটা ঢুকাই দিবি যেন বোতল খাইতে খাইতে মরতে পারে। ও বন্ধু, বিশ্বনবী বলছেন মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় বুঝতে পারতেছ, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিনের মধ্যে তাওহীদের কথা, পরকালের কথা, হাসরের কথা, জান্নাতের কথা আল্লাহ পাক এত সুন্দরভাবে বলেছেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করা শুরু হয়ে যায় মুমূর্ষ ব্যক্তির চোখের সামনে জান্নাতের দৃশ্যগুলি ভেসে উঠে, আর জান্নাতের দৃশ্য দেখে হাসতে হাসতে ইমানদারের রূহটা তার বডি থেকে বের হয়ে যায়। বিশ্বনবী বলেছেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলছেন, যার জীবনের প্রথম কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এটা হবে জীবনের প্রথম কালেমা, আর শেষ কালেমা হবে লা ইলাহা। আচ্ছা, প্রথম কালেমা এটা হবে, এর তাৎপর্য কি, এর ব্যাখ্যা কি? আপনাদের কি খারাপ লাগেনি কোনো? শুনতেছেন?
আমি মরা লইয়া বসি নাই তো, জীবিত আছেন তো। ও বন্ধু, এটার অর্থটা কি? আপনাদের এলাকায় যে বাচ্চারা আদু আদু করে কথা বলে, 4 বছর 3 বছর হলে বাচ্চারা আস্তে আস্তে কথা বলে না, তখন বাচ্চাদের কথা খুব সুন্দর লাগে। এই বুড়া দাদা তখন চকলেট লইয়া নাতির কাছে কয় কি, এই নাতি আমার দাদারে ডাক, তাহলে চকলেট দেবো। তো এখন দাদাই কয় কি, বলো দা দা দা, বলে কি বলে না? ওই অবস্থা যদি নানা হাজির হয়, নানায় কয় সরেন সরেন, হাসপাতালে কষ্ট আপনি করেন না আমি করছি, আপনি চকলেট দিছেন একটা, আমি দিলাম 2টা। এখন কয় কি, আমারে ডাকো না 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 না। মামা এসে কয় কি, আপনারা 2 জন সরেন, ঔষধের জন্য দৌড়তে দৌড়তে আমার জান শেষ, আপনারা বয়ে বয়ে খালি পান খাইছেন আর ডিসপেন্সারি আর ঔষধের দৌড়াদৌড়ি। আমার বাগিনারে কোলে করে কয়, বাবা মামা আমারে ডাকো মা মা। মাই কয় কি, আমারে ডাকো, এ যতজনই কষ্ট করছে জীবনে ঝুঁকি নিছে, আমি মা মা মা। এক একজন এক একটা শিখায়, দাদাই শিখায় দাদা ডাকো, মামাই শিখায় মামা ডাকো, নানাই শিখায় নানা ডাকো। কিন্তু আমার নবী বলছে, সন্তান যদি আস্তে আস্তে করে কথা বলা শুরু করে দেয়, সকলে মিলা সন্তানের আগে শিখাও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। তাহলে ইনশাআল্লাহ কালমাটা শিখাবো তো, কথা কয় না, শিখাবো তো। যাদের নাতি আছে, বাতিজা আছে, বাইস্তে আছে, সন্তান আছে, শিখাইবেন। আর যারা যুবকেরা এখনো বিয়ে শাদী করেন নাই, আপনারাও মনে রাখেন এটা, কোনোদিন বিয়ে শাদী করলে সন্তান হইলে সবার আগে কলমা শিখাইবেন। রাজি আছি? কি এর কলমা শিখাইবো? ফোলা পানি তো এখন মায়ের থেকে ফেটে থেকে ভোলেই ড্যান্স শুরু করে দেয়, কারণ সমাজ তাদেরকে এত চালাক বানাই দিছে। ফেসবুক, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, বাপরে বাপ, এগুলি সব এখন মানুষের হাতে হাতে ঘরে ঘরে, ঠিক না ভাই? ঠিক। এখন এগুলি এত ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, এগুলিকে ওয়াজ করে বন্ধ করার সুযোগ নেই। এই জন্যই এখন কিন্তু আমরা এগুলির মধ্যেও একটা ব্যাপক দিনই দাওয়াতের চেষ্টা করতেছি। আপনারা লক্ষ্য করতেছেন যে আমার সাথে একটা ক্যামেরা আসছে, এটা হলো আলফালা টিভি নামে, আলফালা টিউব নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, নেটে, এটা তাদের ক্যামেরা। তারা আসছে, ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে, যে আমরা আপনার বয়ানটা রেকর্ড করে এটা নেটে দিয়ে দিব। নেটে দিয়ে দিলে কি হবে? ধরেন আপনারা বড় ধরে এখানে 1000 মানুষ হবেন, তো 1000 মানুষ যদি আপনারা দেখেন, এই ধরনের একটা আলোচনা যখন ওই মিডিয়া যায়, এটা লক্ষ লক্ষ মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষের কাছে দাওয়াত পৌঁছে যায়। ফেসবুকে দিলে একটা ফ্রেন্ড সার্কেল গড়ে উঠে, এক একজনের 5000, প্রত্যেকের 5000, আবার ফলোয়ার থাকে। এগুলো বিজ্ঞানের আবিষ্কার। এগুলিকে ওয়াজ করে বন্ধ করে আমি দিতে পারবো না, কারণ দিলে আমরা জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, দিতে পারবোই না। অতএব যখন বন্ধ করার আমাদের কোনো ক্ষমতা নাই, তখন এইসব মিডিয়াগুলোতে আমরা আল্লাহর দিন, ইসলাম প্রচার করি, তাই না ভাই? এই যে মসজিদে মাইক উঠাতে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? কথা কনে। এখন মাইকের আওয়াজ আপনি যদি কম্বলের নিচেও থাকেন, আপনার কানে পৌঁছে। খালি গলায় আজান দিলে কি পৌঁছতো? মসজিদে যায় না সেটা ভিন্ন কথা, কিন্তু আওয়াজ তো কি পৌঁছে। আমার বন্ধু, যেটা বলছিলাম, সন্তান এভাবে যখন বড় হতে থাকে, তার হাতে মোবাইল যাবে, আপনি ফিরাইতে পারবেন না। তার হাতের মধ্যে মেমোরি যাবে, আপনি ফিরাতে পারবেন না। তার হাতের মধ্যে ল্যাপটপ যাবে, আপনি কেমনে ফিরাবেন? ও আপনাকে বলবে কি, ও হলো আদি যুগের মানুষ। এখন আপনার আমার দায়িত্ব হলো সন্তানের মোবাইল মেমোরিতে কি আছে এটা একটু বুঝার চেষ্টা করা। কারণ আগের মুরব্বীরা, আগে বেসিয়ার ছিল, বেসিয়ার, আমরা বেসিয়ারের নাম শুনলে কইতাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হায় হায় রে কুলিকর। বেসিয়ারের নাম শুনেন নাই? কথা হয় না, এরকম বড় এটা দেখা যায়। তো মুরব্বীরা দেখতো যে ছেলে ট্রানজিস্টার লইয়া আছে, ট্রানজিস্টার হলো বড় বড় টেপ রেকর্ডার। বাড়ির দিকে ঢুকলেই এমন এমন শাসন করতো মুরব্বীরা, অনেকে দাদা বুড়া যারা লাঠি লইয়া গেটে দাঁড়াই থাকতো, কয় হয় এটা নদীতে পালাবি আর নয় ঘরে ঢুকবি, এটা লইয়া ঘরে ঢুকতে পারবি না। এরকম একটা পারিবারিক শাসন একসময় কি ছিল আমার বন্ধু। কিন্তু এখন এমন অবস্থা, মুরব্বীরে বেশি সানাসুর খাইয়া পালায়, মুরব্বী টের পায় না। কথা কয় না, কারণ মুরব্বী ইন্টারনেট বুঝে না, ফেসবুক বুঝে না, মোবাইল
বুঝে না, ফলে নাতিয়ে দাদারে বেঁচে কি যে করতেছে দাদাই বুঝেই না। ও আমার বন্ধু, এখন আপনি কি করবেন? আপনার অবশ্যই কিছু সচেতন থাকা উচিত যে মোবাইল লইয়া ছেলে রাত্রে যে কম্বলের নিচে ঘুমায় করেটা কি। এই জন্য অনেকে বুদ্ধিমান মা বাবা আছে, তারা রাত্রির সময় ছেলেকে মোবাইল দেয় না, কয় মোবাইল আমার কাছে জমা থাকবে, সকালবেলায় যাওয়ার সময় আবার নিবি, রাত্রে দেব না। কারণ অধিকাংশ যুবক যুবতীরা রাত্রিবেলায় মোবাইল কম্পিউটার এগুলোর মধ্যে কি করে বুঝার কুদরত নাই। মানে এমন পাপ এখন গোপনে হচ্ছে, গোপনে গোপনে বহু লোকের সংসার ভাঙিয়ে গেছে। ভাইজান বিদেশে চাকরি করতেছে, ভাবি একা, ভাইজান বিদেশে একা, আর এইখান দিয়ে মোবাইলে ফেসবুকে আরেক মগার লগে ভাবি যোগাযোগ হয়ে গেছে। কথা কয় না, হয়েছে না হয় নাই? এখন ভাইজান ওখানে কষ্ট করে টাকা পাঠায়, ভাইজানের রক্ত বেচা টাকা ভাবি পাইয়া আরেকজনের লগে বাকুম বাকুম করে গোপনে গোপনে। আমার বন্ধু, ঘরের ভিতরে মারাত্মক ক্যান্সার, ক্যান্সার ক্যান্সার যেমন চিকিৎসা করা কঠিন, এই রোগগুলো সমাজ থেকে দূর করা এখন কঠিন হয়ে গেছে। আমার বন্ধু, কখনো যদি ভাইজান চলে আসে, এমন ঘটনাও ঘটে, ভাবি আমার ওই পরক্রিয়া ভাড়াটিয়া প্রেমিক লইয়া নিজের হালাল স্বামীকে হত্যা করে সন্তান পালাইয়া সন্তান সংসারে রেখে পালিয়ে যায়, এমন ঘটনাও ঘটতেছে। এমন ঘটনা ঘটতেছে অহরহ। গার্জিয়ানদের সাথে সন্তানের দূরত্ব তৈরি করছে কিভাবে? নাটক দেখাইছে যে গার্জিয়ান এক জায়গায় বিয়ে ঠিক করেছে, আর এই দিক দিয়ে মেয়ে আরেক জায়গায় বউ কইয়া রয়েছে। বউ কইয়া এখন বিয়ে যখন ঠিক করছে, এখন আর মেয়ে গার্জিয়ানের কথা মানতে কি নাই, রাজি নেই। নাটক দেখাইতেছে, এগুলি দেখাইয়া টাকাইয়া বুঝাইতেছে গার্জিয়ান আবি যাবি, গার্জিয়ানকে বাদ দাও, তুমি যারা পছন্দ করছো ওরে লইয়া ফালাও। এই যে নাটকগুলির, এই যে সিনেমাগুলির একটা মারাত্মক প্রভাব আমাদের যুবক যুবতীর উপর এখন পড়তেছে। আমরা ওয়াজ করে কোনোভাবে এগুলি ঠেকাইতে পারতেছি না। আমার বন্ধু, এগুলি ওয়াজের মাধ্যমে ঠেকানো যাবে না। এগুলি ঠেকানোর জন্য, এগুলি বন্ধ করার জন্য আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করা লাগবে, তা না হলে এগুলি বন্ধ হবে না। আমাদের আগে বড় বড় বুজুর্গরা ওয়াজ করে গেছে, তারাও তো এগুলি বন্ধ করতে পারে নাই। শুধু ওয়াজে বন্ধ হবে না, আইন পরিবর্তন করা লাগবে। নেতৃত্বে যারা আছে তাদেরকে এগুলি বন্ধ করার জন্য এগিয়ে আসা লাগবে, ঠিক কিনা বলেন? এখন বন্ধু করে না বিদেই তো সমাজ পবিত্র হইতেছে না। ভাইয়েরা আমার, এ হলো এক অর্থ যে আপনি যখন বাচ্চা কথা বলতে থাকে তখন তারে কি শিখাবেন? কলমা। জোরে কন কি? আরে এক অর্থ হলো হাসপাতালে বাচ্চা জন্মগ্রহণ করুক অথবা বাড়িতে জন্মগ্রহণ করুক, জন্মগ্রহণ করার সাথে সাথে আযান একামত দেওয়া লাগবে, ঠিক না ভাই? ঠিক, আযান দিতে হবে, একামত দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক, দুইজনের একামত দিতে হবে, আযান দিতে হবে। কারণ জানাই দিতে হবে তাকে যে তুমি যার ঘরে জন্মগ্রহণ করেছ সে একজন মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, কালমাওয়ালার ঘরে তুমি জন্মগ্রহণ করছো, তুমি ভগবানওয়ালা না। তুমি কি ওয়ালা? আল্লাহওয়ালা, তুমি ভগবানওয়ালা না। বন্ধু আমার, আযানের মাধ্যমে তাকে এটাও জানাইয়া দিলেন তোমার মা বাবা তোমার যে জন্ম দিয়েছে ওটা কোরআন হাদিস অনুযায়ী জন্ম দিছে। তোমার জন্মের মধ্যেও আল্লাহর কোরআনের ভূমিকা আছে, আল্লাহর আইনের ভূমিকা আছে। আল্লাহর আইন অনুযায়ী তোমার যদি জন্ম না হইতো, তোমার জন্ম বৈধ হইতো? কথা বলেন, বৈধ হইতো? আল্লাহর আইন অনুযায়ী জন্ম না হইলে জন্ম যেমন বৈধ হয় না, আল্লাহর আইন অনুযায়ী সমাজ না চললে সেই সমাজেও বৈধতা থাকে না। তাহলে দুইটা অর্থ পাইলাম। একটা হলো জন্মগ্রহণ করলে আযান দিতে হবে, একামত দিতে হবে। আরেকটা হলো যখন আদো আদো করে কথা বলা শুরু করে তখন তারে কালেমা শিখাইতে হবে। ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো কারো যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, লোকটা বড় অসহায় হয়ে যায়, বিশ্বনবী বলছেন যার মৃত্যু যন্ত্রণা শুরু হয় সে যদি নেককার হয়, আল্লাহর হাজার হাজার জান্নাতি ফেরেশতা তাকে ওয়েলকাম, অভ্যর্থনা করার জন্য জান্নাতি নাজ নেয়ামত নিয়ে হাজির হয়ে যায়। ফেরেশতাদের সাথে তাকে জান্নাতি রুমাল, জান্নাতি ফুল,
আল্লাহর নবী বলছেন এক একটা ফেরেশতার চেহারা এত সুন্দর যেন আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে। মুমূর্ষু ব্যক্তি ডাইনে তাকাইলেও ফেরেশতা দেখে, বামে তাকাইলেও ফেরেশতা দেখে, তার মনের মধ্যে কোনো ভয় থাকে না। ফেরেশতারা জান্নাতের দৃশ্যগুলো তার সামনে তুলে ধরে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে মুমূর্ষু ব্যক্তি, তুমি দুনিয়াতে আল্লাহর দ্বীন মেনে চলেছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর রহমতের দিকে তুমি আসো। আমার বন্ধু হাসতে হাসতে তার রুহটা বের হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা অনুভব করে না। মা তার সন্তানকে যেভাবে দুধ খাওয়ায়, মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেভাবে আরামে ঘুমায়, আল্লাহ ইমানদার বান্দার মৃত্যুটাও এভাবে প্রশান্তির মৃত্যু দান করে। আল্লাহ পাক বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, অতঃপর রূহটা যখন গলার কাছে এসে যায়, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, হাসপাতালে হোক আর বাসায় হোক, তোমরা তোমাদের আপনজনের দিকে তাকিয়ে থাকো। তোমার আব্বা মারা যাচ্ছে, তোমার মা মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, ডাক্তার আছে, ঔষধ আছে, কিন্তু মৃত্যুকে ঠেকানো যায় না। তুমি তাকিয়ে কাঁদতেছো, তুমি ফিরাইতে পারো না, যদিও তুমি আপনজন নিয়ে সবাই কাছে আসো। মুমূর্ষু ব্যক্তিও কল্পনা করতেছে আর বলতেছে, আমার আত্মীয় স্বজন কে কোথায় আছে রে, আমার ডাকো, বড় ছেলে ডাকো, ছোট ছেলে ডাকো, সবাইকে আমার মাথার নিকটে ডাকো। কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোমার আপনজন তোমার যত নিকটে থাকি, আমি আল্লাহ তার থেকেও নিকটে থাকি, তোমরা আমি আল্লাহকে দেখো না। মৃত্যুর সময় আমরা কি আল্লাহকে চাই? মৃত্যুর সময় আমাদের কাছে আল্লাহ থাকুক, আল্লাহ রহমতের চোখ দিয়ে আমাদের দিকে তাকাক, এটা কি আমরা চাই? সবাই বলেন চাই। তাহলে আল্লাহর হুকুম মেনে চলার দরকার আছে না নাই? পুরো জীবন আল্লাহর কোরআন রাসূলের আদর্শ অনুযায়ী তৈরি করা লাগবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা কারো না কারো কর্তৃত্বে না হয়ে থাকো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা তোমাদের মৃত্যুকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ও আমার বন্ধু, এই জন্য আপনজন কাছে থাকলে বেশি কান্নাকাটি করা উচিত না, কারণ মুমূর্ষু ব্যক্তি অনেক যন্ত্রণায় থাকে। একদিকে দুনিয়ার মায়া, আরেকদিকে সন্তানাদির চোখের পানি, আরেকদিকে শয়তানের ধোঁকা, আরেকদিকে মৃত্যুর যন্ত্রণা। বিভিন্নমুখী সমস্যার কারণে মৃত ব্যক্তি খুব কষ্টের মধ্যে থাকে। এই জন্য বেশি বেশি ওখানে কান্নাকাটি না করা। বিশ্বনবী বলছেন, মুমূর্ষু ব্যক্তি যদি জবান দিয়ে কোনো কিছু বলতে না পারে, তাহলে তার কানের কাছে মুখ নিয়া একটু ধীরে ধীরে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তালকিন করা। বিশ্বনবী বলছেন যে এই ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাখালাল জান্নাহ। ঈমান নিয়ে যদি মরতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেবে। মৃত্যু সংক্রান্ত হাদিসগুলি পড়েন, দেখবেন যে আপনার ঈমানের চোখ খুলে যাবে। বিশ্বনবী বলেন, ঈমানদার যখন মারা যায়, জান্নাতি ফেরেশতারা ঈমানদারের রূহটা নিয়ে যায়। রূহ বুঝেন তো? রূহ কি জিনিস? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আমার, আপনাকে প্রশ্ন করা হয় রূহ সম্পর্কে, আপনি বলে দেন রূহ হলো আল্লাহর একটা অর্ডারের নাম। এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা যতক্ষণ বডিতে থাকে ততক্ষণ আপনার দাম আছে। যখন এই জিনিস বডি থেকে বের হয়ে যায়, হাত আছে, চোখ আছে, কান আছে, পা আছে, কিন্তু কোনো দাম আর আছেও কেউ বলে না। রুহুটা হইল পাখির মতো,
দেহটা হইল বন্ধু খাসার মতো। ওই খাসা নামক দেহ থেকে রুহ নামক পাখিটা যখন বের হয়ে যায়, এই দেহের আর কোনো দাম থাকে না আমার বন্ধু। তাই আসুন আসুন, আমরা যখন মৃত্যুবরণ করি, আমরা যখন কবরের দিকে যাত্রী হয়ে যাই, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। রুহটা নিয়ে যায় ফেরেশতারা প্রথম আসমানের দিকে। নবী বলেন ফেরেশতারা স্লোগান দিতে দিতে প্রথম আসমানের দিকে যায়, আর আল্লাহ পাক প্রথম আসমানের 70,000 রহমতের ফেরেশতা রূহের জন্য খুলে দেয়। কত হাজার দরজা? 70,000 রহমতের দরজা ওই ব্যক্তির রূহের জন্য আল্লাহ প্রথম আসমানে খুলে দেয়। সুবহানাল্লাহ কন্যা ভাই। রূহ গেছে কয়টা? কথা কোন? আর দরজা খুলছে কয় হাজার? 70,000 রহমতের দরজা। এখন ফেরেশতারা সব দরজা থেকে ডাকতেছে, ভাই আমার ভিতর দিয়ে আসো, আমার ভিতর দিয়ে আসো, আমার ভিতর দিয়ে আসো। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর ছোট্ট একটা রূহ একটা দরজা ফাঁক করলেই তো কোন রকম ঢুকতে পারে, তো 70,000 রহমতের দরজা তার জন্য খোলার দরকার কি? নবী আমার বলছেন, আমার সাহাবীরা, এটা ইমানদারের মর্যাদা এবং সম্মান। ইমানদারের সম্মানে আল্লাহ সব রহমতের দরজা খুলে দিয়েছে। সব দরজা থেকে তাকে ডাকা হবে, কিন্তু আল্লাহ তার জন্য সেরা দরজাটা রেখে দিয়েছে। ওখান দিয়ে ইমানদারের রূহটা যখন উপরে উঠবে, আসমানের ফেরেশতারা স্লোগান দিতে দিতে ইল্লিন ইল্লিন, যেখানে সকল জান্নাতি বান্দাদের রূহ রাখা হবে, ওই জায়গাটার নাম হলো ইল্লিন। জোরে কোন কি? আরো জোরে, আরো জোরে। ইল্লিনে রাখা হবে। ইল্লিনে যখন চলে যাবে, জান্নাতি প্রশান্তি অনুভব করবে। এখন আমার নবী বলেন, আপনার আগে আপনার আব্বা মারা গেছে, এই রূহটা যদি জান্নাতি হয়, এটাও ইল্লিনে আছে না নাই? দাদার বাবা মারা গেছে, তিনিও যদি জান্নাতি হন, তিনিও ইল্লিনে আছে না নাই? তা আপনি যখন সাতেঙ্গা থেকে ইল্লিনে যাবেন, আপনার পূর্বপুরুষ সকলের সাথে আল্লাহ আপনার দেখা করাইয়া দিবে। সুবহানাল্লাহ। যত পাপী বান্দা মারা যায়, সকল পাপীদের রূহগুলা থাকে সিজ্জিনে। সিজ্জিন হলো আল্লাহ জমিনের নিচে 70,000 গজ নিচে গেলে ভয়ঙ্কর একটা জায়গা। এটার এলেম আল্লাহর কাছে আছে, আমাদের কাছে নাই। পাপীদের রূহ যখন ফেরেশতারা কবজ করে, জাহান্নামের ফেরেশতাগুলি হাজির হয়ে যায়, জাহান্নামের রুমাল নিয়ে আসে, ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত রুমাল। ওই রুমাল জাহান্নামের থুতনির নিকটে রেখে দেয়। পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে জাহান্নামের ফেরেশতাগুলি চাপাচাপি শুরু করে দেয়। রূহটা পালানোর কোনো জায়গা পায় না। এক একটা সাপ ফেরেশতারা এত জোরে দেয় যেন জমিনের ভয়ঙ্কর পাহাড়গুলি তার বুকের উপরে চাপা দিয়েছে। আমার বন্ধুরা হাত টানতে থাকে, চোখ পাকাইতে থাকে, মৃত্যু যন্ত্রণা কষ্ট অনুভব করতে থাকে, জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখতে থাকে, আর মরতে ভয় পায়, মরতে রাজি হয় না। জাহান্নামের ফেরেশতারা ভয়ঙ্কর কষ্ট দিয়া, আযাব দিয়া চেহারার উপরে আঘাত করে। কোরআন শরীফ পড়েন আপনি, সময় বাঁচানোর জন্য সবগুলো আয়াত বলছি না, কিভাবে তার চেহারার উপরে ফেরেশতারা আঘাত করবে, বডির উপরে আঘাত করবে। এভাবে সকল পাপের প্রতিশোধ নিয়ে ফেরেশতারা রূহটা বের করবে, ভয়ঙ্কর ভাবে বের করে। ফেরেশতাদের সুন্নতি বৈশিষ্ট্য হলো, ফেরেশতারা রূহটা রহমতের দিকে নিয়ে যেতে চাইবে প্রথম আসমানের দিকে। আল্লাহ পাক প্রথম আসমানে যত রহমতের দরজা আছে সব বন্ধ করে দেবে। ফেরেশতারা রূহটা নিয়ে গিয়ে বলবে, সাতেঙ্গা থেকে আমি অমুকের রূহ নিয়ে আসছি। ফেরেশতারা বলছে, রূহটা তো এখানে দরজা খোলা হবে না। বলছে, কেন খোলা হবে না? বলছে, আল্লাহ পাক জানাইছে যে এর জন্য কোন দরজা খুলবি না, এটা হলো পাপী বান্দার রূহ। আমার বন্ধু, ফেরেশতারা প্রত্যেক দরজায় গিয়ে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হইয়া প্রথম আসমানের নিচে থেকে রূহটাকে এত জোরে একটা আছাড় দেবে, বলবে, ওরে পাপীরে, তোরে লইয়া বিপদে পড়লাম, যেখানে যাই সেখানে বিপদ। আসমানে গেলেও বিপদ, জমিনে গেলেও বিপদ, তোরে আর আমরা কাছে রাখতে পারলাম না। এত জোরে বন্ধু আছাড় দেবে। ওই রূহটা যখন জমিনে পড়বে, জমিন ফেটে
70,000 গজ নিচে তা সারা, যেখানে সিজ্জিন, সকল পাপীদের রু, ওই রুটা গিয়ে ওখানে আটকা পড়ে যাবে। এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন এই চিৎকার শুনবে না। নবীজি আমার বলেন, মানুষ আর জিনেরা যদি ওই চিৎকার শুনতো, মানুষ আর জিনগুলো সব ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যেত। আল্লাহ এ ধরনের কঠিন, এ ধরনের ভয়ঙ্কর মৃত্যু থেকে আমাদের হেফাজত করুন। আমরা জোরে জোরে বলি আমিন। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत किया उस ख्वाब की तड़बीर है। जिंदगी হলো একটা সংক্ষিপ্ত স্বপ্ন। 70-80 বছরের যে জীবন, এটা হলো সংক্ষিপ্ত কি স্বপ্ন। প্রত্যেকটা স্বপ্নের একটা রেজাল্ট আছে না নাই? আপনি যদি আজকে একটা স্বপ্ন দেখেন, সকালবেলায় হুজুরের কাছে স্বপ্নটা বলবেন, বলবেন হুজুর এই স্বপ্নের তাৎপর্য আমারে বলে দেন। এখন কবি বলতেছে, জিন্দেগিটাও হলো একটা সংক্ষিপ্ত স্বপ্ন, আর মৃত্যুটা হইল স্বপ্নের ব্যাখ্যা। মৃত্যুটা স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ফলাফল। হकीकत में खुल जाएगी बवक्ते इम्तिहान तेरी, के सुस्ती आए मुखन्नस में गुजेरी जिंदगी तेरी। পরীক্ষার্থী পরীক্ষা দেয়, বন্ধু পরীক্ষা দিয়া পরীক্ষার খাতা যখন হুজুরের নিকটে, স্যারের নিকটে জমা দেয়, তখনও সে তার ফলাফল জানে না। কয়েক মাস পরে যখন রেজাল্ট বের হয়, তখন ধরা পড়ে যায় সে কি পাস করেছে না ফেল করেছে। বন্ধু কবি বলছে, মৃত্যু নামক এই বস্তুর মাধ্যমে তুমি যখন কবরে যাবে, তোমার জিন্দেগি নামক পরীক্ষার ফলাফল বের হয়ে যাবে, ফলাফল বের হয়ে যাবে আমার বন্ধু। তাই আসুন বেকুবের মতো কাজ না করি, বুদ্ধিমান হই, বেকুবের মতো কাজ না করি। আমি যেভাবে চলছি এভাবে চলতে পারি না। আমার হাত দিয়েছেন কে? কথা বলেন। পা দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়েই মানুষ নেক আমল করে, আবার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাই দিয়া মানুষ গুনাহ করে। ঠিক না বে ঠিক? এই চোখ দিয়ে কেউ নেক করে, কেউ আবার কি করে? পাপ করে। এই হাত দিয়ে কেউ নেক করে, কেউ আবার কি করে? এই পা দিয়ে কেউ ভালো কাজে হাইটা যায়, কেউ আবার খারাপ কাজেও কি হাইটা যায়। এই মুখ দিয়ে কেউ হালাল জিনিস খায়, কেউ আবার হারাম জিনিসও কি কথা কন। তাহলে জাহান্নামীদের যে কয়টা অঙ্গ, জান্নাতীদেরও সেই কয়টা অঙ্গ। জান্নাতীরা তাদের অঙ্গগুলি আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী চালানোর কারণে হাসরের দিন তাদের বডিটাকে আল্লাহ জান্নাতে পুরস্কার দেবে। আর জাহান্নামী যারা, তারা আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজে লাগানোর কারণে আল্লাহ পাকড়াও করবে। ঠিক কিনা কর? গলা কার? চোখ কার? হাত কার? তাহলে আল্লাহর দেওয়া অঙ্গ আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমরা কাজে লাগাবো না। আমরা কি রাজি আছি? এখন বলেন, কলেমার তলকিন দিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, আপনার আপনজনের রূহ বেরিয়ে গেল। এখন দায়িত্ব কি? দায়িত্ব হলো চক্ষুটা বন্ধ করে দেবেন। চোখের পাতা কি বন্ধ করে দেবেন। লাশটা শক্ত হওয়ার আগে হা করে যেন না থাকে। থুতনির নিচে একটা গামছা দিয়া মাথার সাথে মাফলারের মতো মজবুত করে বেঁধে দেবেন, যেন মুখটা বন্ধ হয়ে থাকে। কারণ হা করে যদি আধা ঘন্টা 1 ঘন্টা তাকে শক্ত হয়ে যাবে, মুখ আর বন্ধ হবে না, দেখতে অসুন্দর লাগবে। চেহারাটা ক্যাবলামুখী করে দেবেন। মাথার নিচে বালিশ থাকলে বালিশ সরাই ফেলবেন বন্ধু। 2টা হাত সোজা করে নাভি বরাবর একটা গামছা দিয়ে বেঁধে দেবেন। 2টা পা সোজা করে ওই পায়ের টাকনু বরাবর বেঁধে দেবেন। আর মাথা থেকে পা পর্যন্ত একটা সাদা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দেবেন। আর সকলের মুখেই থাকবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই আবার আমাদের ফিরে যেতে, ঠিক না ভাই ঠিক? আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এখন বন্ধু বাকি হইল গোসল। গোসল যারা গোসল জানে তাদেরকে দিয়া গোসল করানো। মানুষ মরে গেলে নাপাক হয়ে যায়, গোসল না করাইলে পাক হয় না। এটা আখেরি গোসল, এটা শেষ গোসল। বড়ই পাতা মিশ্রিত গরম পানি, বড়ই পাতা মিশ্রিত গরম পানি, আতর, গোলাপ, সুরমা, আখেরি সাজগোজ রেডি। আমার বন্ধু মহিলারে গোসল করায় কে? কথা কন। পুরুষের গোসল করায় কে? কোন মহিলা মারা গেলে পুরুষে দেখে না, পুরুষ মারা গেলে মহিলা দেখে না। আমার বন্ধু ব্যতিক্রম স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর জন্য শরীয়তের অনুমতি আছে, স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে দেখতে পারে, স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে দেখতে পারে, কারণ তাদের চিরস্থায়ী বন্ধন। স্বামীও যদি জান্নাতে যায়, স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়ার এই বিবাহ বন্ধন আল্লাহ পরকালেও কায়েম রাখবে। তাহলে লক্ষ্য করেন বন্ধু, কোন মহিলাকে কোন বেগানা পুরুষ গোসল দিতে পারে? কোন বেগানা পুরুষ দেখতে পারে? তাহলে কোন মহিলার জন্য পর্দা আছে না নাই? ও বন্ধু, মহিলা মরে গেলে কাফনের কাপড় 5টা, পুরুষ মরে গেলে কাফনের কাপড় 3টা। তাহলে মরার পরে আমার আল্লাহ মহিলারে কাফনের কাপড়ও 2টা বেশি দিছে। সেই মহিলাকে ইসলাম কখনো ঠগায় না। অথচ এক শ্রেণীর ডিস্কো মহিলারা এখন ধর্মের বিরুদ্ধে মাঠে নামছে। এরা কয় আমরা আধুনিক হইতেছি। কি আধুনিক? এখন মেয়েরা সালোয়ার কামিজ বাদ দিয়ে জিন্সের প্যান্ট পরা শুরু হয়েছে। কথা কয় না? আগেকার মা বোনেরা সাইকেল চালাইতে জানতো না, আমাকে গুলা সাইকেল চালানো জানে। আমরা খুশি, খুব উন্নতি হইতেছে। কথা কয় না? ও আমার বন্ধু, এভাবে বেপরদা কইরা মহিলাদেরকে আমরা রাস্তায় নামাইয়া দিছি, আর বেপরদা হওয়াটাকে মহিলারা তাদের আধুনিকতা মনে করতেছে। ঠিক না ঠিক? ওরে আধুনিক মহিলারে, মইরা গেলেও আধুনিক ড্রেস লইয়া কবরে যাও, মরার পরে তোমার এখন সুন্নতি ড্রেস কেন? আসলে সুন্নতি ড্রেস মরার আগে বেশি দরকার। ঠিক না বেটি? মরে গেলে কাফনের কাপড়ের কালার কি? জোরে কন, জোরে কন। বিশ্ব নবী বলেছেন তুলনামূলক পবিত্র ব্যক্তিত্ব সম্পন্ন কালার হলো সাদা। তোমরা তোমাদের আপনজনদেরকে সাদা কাফনে দাফন করো। জোরে কন সুবহানাল্লাহ। কি কাফনে? ও বন্ধু, সাদা পবিত্র ব্যক্তিত্ব সম্পন্ন কালার। এখন আপনি লক্ষ্য করেন, মহিলা মরে গেল, পুরুষ মরে গেল, পুরুষে গোসল দেয়, মহিলারে মহিলায় গোসল দেয়। গোসলের নিয়ম আমি এখানে বললাম না সময় বাঁচানোর জন্য। ওযু করাতে হয়, শেভ করাতে হয়, অবাঞ্ছিত লোমটোম পরিষ্কার করে। বন্ধু, মাথা থেকে পা পর্যন্ত পানি ডালা, একবার ডাইন কাতে আবার বাম কাতে কাত করিয়া। এরপরে যিনি গোসল করাচ্ছেন তিনি তার হাতের মধ্যে একটা গামছা পেঁচায় নেবেন, আস্তে আস্তে করে শরীরটা মুছবেন। এক পর্যায়ে বন্ধু ইস্তেঞ্জা করাবেন। ইস্তেঞ্জা হইল কি? ওই মরা লাশ আপনি যতটুকু সম্ভব আপনার বুকের সাথে পিঠটা মিলাই উঁচা করবেন, উঁচা করে পেটের মধ্যে পাম্প করবেন। পাম্প করলে কি হয়? মৃত্যু যন্ত্রণার সময় অনেকে পায়খানা করে দেয়, পায়খানার রাস্তায়, পেশাবের রাস্তায় এ অপবিত্র ময়লা জিনিস জমা থাকে। যখন আপনি পাম্প করবেন তখন ওটা বের হয়ে যাবে, আর ওই গামছা মিশ্রিত হাত দিয়ে আস্তে করে এটা পরিষ্কার করে দেবেন। এত অসহায় সর্দার মাতবর, তার প্রভাবে, তার ভূমিকায় পুটা গ্রাম কাঁপতো, আর এখন নীরব হয়ে গেছে, কোনো মূল্য নাই। আমার বন্ধু সাজাইয়া গুজাইয়া আখিরি গোসল দিয়ে এখন আপনি তৈরি করে নিয়ে আসলেন। আত্মীয় স্বজন সকলের চোখেই পানি। এগানা বেগানা মিলকর রুয়েঙ্গে সব জমা হোকর, এগানা বেগানা মিলকর রুয়েঙ্গে সব জমা হোকর, ले जाओगे गोरस्तान में अरे नादा परदेशी। আপন জনেরা কান্নাকাটি করে, চোখের পানি ফেলে, কিন্তু লাশটা রাখতে কেউ রাজি, রাখতে কেউ রাজি।
বিশ্বনবী বলছে তিনটা কাজ তাড়াতাড়ি করো। এক নাম্বার, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে হইলে তাড়াতাড়ি বিয়ে করাও। আলহামদুলিল্লাহ কোন। কারণ বিয়ে না করাইলে বিভিন্ন দিকে ছুটার সম্ভাবনা আছে না নাই? ও আমার বন্ধু, তাড়াতাড়ি বিয়ে করাও। আর আমাগো গুলা কয় 18 বছরের আগে কি না কথা কয় না কা। এখন আইন হয়ে গেছে বন্ধু। ও আমার বন্ধু কয় 18 আগে বিয়ে নাই। বুঝলাম 18 আগে আমরা বিয়ে দেব না, কিন্তু তোমরা এমন এক সংস্কৃতি আমাদের ছেলে মেয়েদেরকে দিছ, ওগুলা তো 6 বছরেই বালেগ হইয়া যায়। ঠিক না ভাই? ঠিক। 6 বছরে যেটা পাকনা হইয়া যায়, 18 বছর এটা ধরে রাখবো কেটায় কথা কয় না কা। শরীয়ত বলছে বালেগ হইলে বিয়ে দাও। এই যে লইয়া জায়গা দেখছেন মুরব্বীরা কয় এর লেগে তো গাড়ি ফ্রেমের গাড়ি লিয়ে লইয়া জায়গা। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা আপনারা কোন তো আপনাদের জীবনে এই মুরব্বীরা যে বয়স অতিক্রম করছেন এ ধরনের কাম দেখছিলেন আপনারা? আমাদের মা বোনরা এত শিক্ষিত ছিল না, কিন্তু তাদের মধ্যে আমরা যে হায়া শরম লজ্জা দেখছি, ওই একটা মা বোনের লজ্জা এখন সবগুলারে ভাগ করে দিলে 100টার মধ্যে আপনি পাইবেন না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। শুনেন বন্ধু, আমাদের সমাজ তো আমরাই নষ্ট করতেছি ভাই। তাইলে 18 বছরে আপনি বিয়ে দেন, যদি 18 বছর বালেগ না হয়, কিন্তু 9 বছরে যদি বালেগ হইয়া যায়, 10 বছরে 12 বছরে যদি পাকনা হইয়া যায়, স্বাস্থ্য ভালো হইয়া যায়, আপনি দেখতেছেন এটা একবার আম্বিয়ার বাপের খাতে খায়, আবার কুদ্দুসের বাপের খাতে খায়। আছে না নাই? ওইটা ইফটিজিং করে, এইদিকে দৌড় দেয় ওইদিকে দৌড় দেয়। গার্জিয়ানের দায়িত্ব তাড়াতাড়ি কি করাও বিয়া। জোরে কন কি? আরো জোরে। 2 নম্বর হলো আজান হয়ে গেলে, একামত হয়ে গেলে জামাত তাড়াতাড়ি করো। 3 নম্বর হইলো মানুষ মরে গেলে জানাজা তাড়াতাড়ি দাও। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর তাড়াতাড়ি জানাজা দেব কেন গো? হুজুর বলছে 2 কারণ। 1 নম্বর কারণ হলো যত তাড়াতাড়ি জানাজা দিয়ে কবরে দিবা, লোকটা যদি জান্নাতি হয় কবরে যাওয়ার জন্য সে পাগল হইয়া যায়, আল্লাহর দিদারে যাওয়ার জন্য সে পাগল হইয়া যায়। তারে যদি অপেক্ষা করাও তার কষ্ট লাগে। লোকটা যদি জাহান্নামী হয়, এটা তো বিপদ। এই বিপদের যত তাড়াতাড়ি কবরে দিতে পারো ততই নিরাপদ। ঠিক না ভাই? ঠিক। এখন সাজাইয়া গুজাইয়া দিলেন, মহিলার 5 কাপড়, পুরুষের 3 কাপড়, মাথার উপরে 1 মাদ, পায়ের নিচে 1 মাদ, বুকের উপরে 1 মাদ দিয়া সুন্দর কফিন বানায় কি বানায় না? ইসলাম কত সুন্দর। আল্লাহর দরবারে শুকরিয়া কোন আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আমাদের এক হিন্দু নেতা মারা গেছে, আপনারা জানেন না? ও বন্ধু, ওনার পোড়ানোর দৃশ্যটা কেউ ফেসবুকে দেখছেন কিনা? আমার একজন ভিডিওটা আপলোড করেছে। আরে এত দুনিয়া কাঁপানো নেতা, দেশ কাঁপানো নেতা, যখন মরে গেছে ফোড়ায় কেমনে উপুড় কইরা মাথার উপরে কাপড় দিয়া মুখে আগুন ধরাইয়া, কি ভয়ঙ্কর নিষ্ঠুর দৃশ্য। আমি তখন চোখের পানি ছেড়ে দিয়া বললাম, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া যে আমি তোমার কাছে প্রশ্ন করি নাই, প্রশ্ন করার আগেই তুমি আমারে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিছ। কি নিষ্ঠুর ব্যবস্থা। বড় ছেলে আগুন লাগাই দেয় মুখাতনি, এ আগুনে পোড়া যাইলে একটু বাঁকা হইলে আবার মাছ দিয়ে এভাবে গুতা দিয়ে ধরে আর কয় হরি বলো হরি বলো। যাই হোক, ওটা তাদের ধর্মের সিস্টেম আর কি, তারা করে করুক। কিন্তু আমি বলতে চাইলাম ইসলাম কত সেরা যে আপনার আপনজন আত্মীয় স্বজন আপনি কবর তৈরি করলেন, আর সেই কবরে খালি জায়গার মধ্যে লাশটা রাখলেন। বিশ্বনবী বলছেন জীবিতরা যে কারণে কষ্ট পায় মৃতরাও সে কারণে কষ্ট পায়। অতএব মৃতদের উপরে কোনো জুলুম করো না, তাদেরকে কোনো কষ্ট দিও না। খুব সম্মানের সাথে, খুব নরম সুরে, নরম ব্যবহার করে গোসল করাও, কাফন করো, দাফন করো। উপরে যখন আমরা মাটি দিয়ে আমি আসতেছি, দেখেন এখন ওনারা সাজাইয়া গোজাইয়া কি দেওয়া হবে? জানাজা। জোরে কোন কি? কি দেওয়া হবে? বিশ্বনবী বলছেন ইজা ওয়াদাতিল জানাজা, বন্ধু যখন ওদিয়াতিল জানাজা, জানাজা যখন তৈরি হয়ে যায়, আর এই লাশ যখন খাটের উপরে নিয়া তারা আপনজনেরা খাট কাঁধে কইরা যখন জানাজার জায়গার দিকে রওনা হয়, নবীজি আমার বলছে মৃতের জন্য ওই সময়টা সবচাইতে করুণ সময়, দুঃখের সময়। তার রুহটা চিৎকার করে বলে ইয়া আখি আইনা তাযহাবি, আমার ভাইয়েরা আমারে কোথায় নিয়ে যাও?
সে যদি জাহান্নামী হয় এরকম চিৎকার করে, আমারে কোথায় নিয়ে যাও, আমি এখানেই ছিলাম, আমারে কোথায় নিয়ে যাচ্ছ? বিশ্বনবী বলছেন ওটা সবচাইতে করুণ সময়। কিন্তু তার লাশ যদি খাটের উপর উঠানো হয়, লোকটা যদি নেককার হয়, তখন লোকটার রুটা খুশিতে বলতে থাকে, কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো, আপনজনেরা দেরি করিও না, আমাকে আমার আল্লাহর রহমতে নিয়ে চলো, আল্লাহর দিদারে নিয়ে চলো। সুবহানাল্লাহ। তার রুটে চিৎকার করে। এখন জানাজা হাজির। আপনাদের এলাকায় জানাজা হয় কয় তাকবীরে? 4 তাকবীর। জোরে কোন কয় তাকবীর? 4 তাকবীরে জানাজা। ও বন্ধু, জানাজার আগে আপনজনেরা কিছু কথাবার্তা কয় কি কয় না? এর মধ্যে একটা কথা কয়, কেউ টাকা পয়সা পাইলে বলবেন আমার আব্বার কাছে, আমি আপনাদেরকে টাকা পয়সা পরিশোধ করে। ও বন্ধু, ভালো করে মনে রাখেন, বইলাই দায়িত্ব শেষ করিয়েন না, টাকাটা আদায় করে দিয়েন। আল্লাহর নবী বলছে যে কয়টা কারণে কবর আযাব হয়, সবচাইতে ভয়ঙ্কর কারণ হইল অন্যের হক মেরে খাওয়া। আছে না নাই? বিশ্বনবী একদিন এক জানাজা গেলেন, গিয়ে বললেন, এই যে লোকটা মারা গেছে এটার কি কোনো ঋণ আছে? তার ছেলেরা বলল, হুজুর কিছু ঋণ আছে। হুজুর বললেন, ঋণ আদায় করে দাও। ছেলেরা বলল, ঋণ আদায় করার মতো কোনো কিছু আমাদের কাছে নাই। হুজুর বললেন, তাহলে তোমাদের জানাজা তোমরাই পড়ো, আমি চললাম। কিউ হুজুর যখন রওনা দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি জিম্মাদারি হলাম, আমি এই লোকটার ঋণ তার পক্ষ থেকে আদায় করে দেব। ছেলেদেরকে বলেন, ছেলেরা আমি ঋণের টাকাটা দিয়ে দিলাম, তোমরা আমাকে এত দিনের মধ্যে পারলে টাকাটা আমারে পরিশোধ করে দিও। তারপরে বিশ্বনবী নিজে জানাজা পড়লেন। দেখা যায় অন্যের হক ঋণ এগুলি আদায় করে দেওয়ার আগ পর্যন্ত নবী নিজেও জানাজা পড়তে রাজি হয় নাই। আজকে দেখেন বহু প্রভাবশালীরা কত মানুষের জায়গা জমি জোর করে খাইতেছে, তার কোনো হিসাব নাই। আছে না নাই? ও বন্ধু, দোকান থেকে বাকি নিছে, একবার বাকি নিয়ে দোকানের সামনে আর যায় না। আছে না নাই? এক দোকানদার আমারে কয়, হুজুর ওর বাপের মৌতা খরচ করার জন্য 10,000 টাকা আমার থেকে নিচে বাজার। এখন আমার মুদি দোকানদার কয় টাকা আমি পুঁজি খাটাই, ওর বাপের মৌতা খরচ করবে, 6 মাস হয়ে গেছে দোকানের সামনে দিয়াও আসে না। কিরে সন্তান, তোর বাপের মৌতা খরচ করতে কইছে কেটা তোরে? এ দোকান থেকে বাকি নিয়ে বাটপারি করে সিটারি করে, এটা না করলে কি কোনো গুনাহ হবে? এটা না করলে গুনাহ হবে না, ফাড়লে করবে, না ফাড়লে নাই, দরকারই নেই এটার। আর দোকান থেকে বাকি নিয়ে এখন মৃত্যুবার্ষিকী খাওয়াইছে, এখন আর দোকানের সামনে দিয়েও কি যায় না, মানে এক পাপের লগে আরো 10 পাপ যোগ করে লইছে আর কি। ভাই আপনাদের কোনো খারাপ লাগেনি কেন? আমি কোনো বেদরকারি কথা বলতেছি না তো? সমাজে এইসব রোগ আছে না নাই? জায়গা জমি দখল করে খায়, আছে না নাই? বিশ্বনবী বলছেন, কেউ যদি কারো 4 আঙ্গুল জায়গা অবৈধভাবে দখল করে, কয় আঙ্গুল? জোরে কোন, আরে জোরে। 4 আঙ্গুল। 4 আঙ্গুল জায়গা কি খুব বেশি? কিয়ামতের দিন আমার আল্লাহ 7 তবক জমিন তার মাথার উপরে উঠাই দিবে, উঠাইয়া দিয়া বলবে, জমিনের পাগল রে, জমিন আর লাগবে কিনা বলো। কি কন? তাইলে জমিন আর লাগবো? কথা কয় না গা? তাইলে অন্যের জায়গা জাল দলিল করা যাবে তো? কথা কয় না। এক জায়গা বাপে বেঁচে গেছে, বাপে লিখে দিতে পারে নাই, এখন বাপের ওয়াদা বরবাদ কইরা ছেলে আবার আরেক জায়গায় বেচতেছে। ও বন্ধু, 10 বার বেচাও কয় আরো বেচা বাকি আছে। আছে না নাই? আবার বন্ধু বড় ভাই ছোট ভাইদেরকে বঞ্চিত করে সব লিখে লইয়ে গেছে, বাপের সম্পত্তি। আছে না নাই? আবার 5 বোনের এক ভাই বোনদেরকে বঞ্চিত করে এক ভাইয়ের বাপের হাসপাতালে মরার আগে দলিল বানাই রাখছে। ঘটনা ঘটছে বন্ধু, দলিল বানাইছে। এখন বাপের তো হিতায়ত জ্ঞান নাই। বাপে তখন জিজ্ঞাসা করে, বাবা এটা কি? কয়, বাবা এখানে টিপ সই দাও, এটা তোমার হাসপাতালের বিল। হাসপাতালের বিল কেন? দলিল বানাই লুকিয়ে রাখছে। বাবা মারা যাওয়ার 1 বছর পরে দলিল বাহির করে বোনদেরকে দেখায় যে আমার বাবা মারা যাওয়ার সময় সব সম্পত্তি আমার লিখে দিয়ে গেছে। ওরে নিমিও খারাপ, ওরে প্রতারক সন্তান রে, কিয়ামতের দিনে প্রতারণা তো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে।
তোর হজ নামাজ রোজা কোনো কাছে লাগবে না, নামাজ রোজা হজ যাকাত লইয়াই তোর জাহান্নামে যাওয়া লাগবে। সমাজে ক্যান্সার আকার ধারণ করেছে এগুলি, ঠিক না? এখন এগুলি আমরা সাজাই গোজাই কি সুন্দর কবরে দিতেছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। আপনাদের এলাকায় দোয়াইটা আছে না নাই? পুরুষের কবরে পুরুষ নামে, মহিলার কবরেও পুরুষ নামে, ঠিক না ভাই? ঠিক। মহিলা রাজ্য চালাও, বাহাদুরি করো, যাই করো, কিন্তু কবরে নামার অনুমতি, কবরে নামার অনুমতি নাই রে বন্ধু। কবরে নামতে পারবা না। তাহলে লক্ষ্য করেন, সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর মহিলার কবরে কারা নামবে? হুজুর আমার বললেন, মহিলার কবরে এমন পুরুষ নামবে যেই পুরুষের সাথে মহিলার বিবাহ হারাম। কথা বুঝা গেল? কি হারাম? কি হারাম? তুলনামূলক বয়স্ক, বিবাহ হারাম এমন লোকেরা মহিলার কবরে নামবে। যদি এমন পুরুষ পাওয়া না যায়, তাহলে নবীজি বলছেন বয়স্ক ফরেজগার আল্লাহওয়ালা লোকেরা মহিলার কবরে নামবে। কি বুঝা গেল? মরার পরেও মহিলার মরা লাশটাকেও শরীয়ত কোনো বেগানা পুরুষকে ধরার অনুমতি দেয় নাই, ঠিক না ঠিক? এখন সেই মহিলা মরার আগে ডাইনে বেগানা, বামে বেগানা, সামনে বেগানা, পিছনে বেগানা, বেগানা লইয়া চলে, বেগানা লইয়া বক্তৃতা মারে, বেগানার সাথে হ্যান্ডশিপ করে, আর পুরা জাতি এইসব মহিলার পিছনে ঘুরে। আল্লাহর রহমত নয়, অপেক্ষা করো, যে কোনো সময় আল্লাহ ভূমিকম্প দিয়া, গজব দিয়া সব ধ্বংস করে দিতে পারে, কি পারে না? ও ভাই, মহিলা নবী আসেনি? কথা কয় না? আপনাদের এই বালুকায় কোনো মহিলা নবী হওয়ার সম্ভাবনা আসেনি? তো সব নবী পুরুষ, তাহলে দেখা যায় আল্লাহ বুঝি মহিলাদের ঠকাইছে কেন? না বন্ধু, এক মহিলা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো নবুয়তের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেছি, কোন মহিলা নবী তো আল্লাহ ফাটায় নাই। হুজুর হেসে উঠে বলো, মহিলা তোমরা নবী হও নাই, নবীদের মা হয়েছ, তোমরা নবীদেরকে পেটে ধারণ করেছ। এবার বলুন, ছেলের মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? মহিলা খুশি হয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নবী হতে পারি নাই, কিন্তু নবীদের মা হয়েছি, এর থেকে বড় সম্মান আর হতে পারে না। আর সেই মহিলারে কবরে রাখলেন, বেগানা পুরুষ ধরতে পারলো না, তাহলে জীবিত অবস্থায় বেগানা লইয়া ঘুরে কেমনে? ওলামা একরাম আছে, ফতুয়া জিজ্ঞাসা করেন, মুহররম ব্যক্তি না থাকলে মহিলার হজে যাওয়ার অনুমতি কি? কোরআনে আছে, হাদিসে আছে, হজে যাওয়ার অনুমতি নেই। তাহলে মুহররম ব্যক্তি না থাকলে মহিলা যদি হজের মতো পবিত্র অনুষ্ঠানে যাইতে না পারে, সেই মহিলা দাদা আসছে সারা দুনিয়া ঘুরে কেমনে, ঘুরে বেড়ায় কেমনে? কেমনে শান্তি আসতে পারে? কোন শরীয়তের হুকুম যেখানেই লঙ্ঘন করবে সেখানেই বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? এখন ধরেন এরকম একটা বেনামাজি মহিলার আমরা সাজাই গোজাই কবরে রেখে দিছি, রেখে দিয়ে আমরা যদি সবাই বাড়ির দিকে রওনা দেই, আল্লাহ কি আমাদের এই দোয়া নিব, নাকি আল্লাহ মহিলার পরীক্ষা করব? পুরুষের পরীক্ষা করবে কি করব না? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যে আল্লাহর দলে উঠাই দিলাম, আল্লাহর নামে নবীর দলে যে উঠাই দিলাম, আমি আর আপনি যখন এই কবরস্থানে দাফন কইরা সাতেঙ্গার দিকে রওনা হব, এবার বিশ্ব নবী বলে কবরে ফেরেশতা আসবে দুইজন। কয়জন? জোরে কান। আইসাই প্রশ্ন করবে কি করবে না? প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? বন্ধু বয়ান আমার এখানেই শেষ। এখন তোমার রব কে এটা তো জিজ্ঞাসা করবে, জবাব তো দেওয়া লাগবে লাগবে। আমি উদাহরণ দিয়ে একটু সামান্য বলি। এই যে আপনাদের বালুকা বাজারে চাউলের বস্তা বেচা হয়, ধরেন একটা মিনিকেট চাউলের বস্তা, কি চাউল? জোরে কন। উপরের মধ্যে মিনিকেট লেখা থাকে কি থাকে না? থাকে কি থাকে না? এখন যারা পাকা কাস্টমার তারা কয়, ভাই আমি উপরেরটা দেখে নিব না, ভিতরে কি আছে আমারে দেখাও। কথা কন। তো বস্তার ভিতরে কি ঢুকায়? গঙ্গা, বুঝছেন তো? গঙ্গা কন ডোঙ্গা কন বুঝলি হইল। ওখান থেকে ঢুকাইয়া কি বাইর করে? চাউল বাইর করে দেখায়, ভাই এই যে দেখেন আমি যে উপরে মিনিকেট লিখছি, ভিতরেও কি আছে? যদি ভিতরের সাথে উপরের লেখার মিল থাকে তাহলে কথার কাজে মিল আছে। এটারে কয় সিরাতে সুরতে মিল। উপরেরটা হইলো সুরত, ভিতরেরটা সিরত। সুরত দেখা যায়, সিরত দেখা যায় না। ধরেন এটারে বার্নিশ করে দিছে জানো সেগুন কাঠ, আসলে মান্দার কাঠ। কথা কয় না?
আমরা যে এই ডিসকিউব একেবারে বার্নিশ করি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বানাই কবরে দিছি, আল্লাহ কি আমাদের কথায় নিব না আল্লাহর পরীক্ষা আছে? ওই যে উপরে লেখা দিছেন বন্ধু, মোহাম্মদ সিল লাগাই দিছেন, ফেরেশতা যখন এই মার রব্বুকা কইয়া গঙ্গা ঢুকাই দিব, দেখে যে সর্বনাশ, হিন্দি গান বাহির হয়, স্টার জলসা বাহির হয়, জি বাংলা বাহির হয়, সারেগামা পাদানিসা বাহির হয়, কোরআন তেলাওয়াত বাহির হয় না, নামাজ রোজা বাহির হয় না, তখন খবর আছে না নাই? হুজুরের দোয়ায় কাম হইব না কইলাম, নিজে কবিরা গুনাহ করবে আর হুজুরের দোয়া দিয়ে জান্নাতে ঢুকাই দিব, এমন কোন সম্ভাবনা? আমার বন্ধু, পুরুষ মহিলা সকলের জন্য একই প্রশ্ন, মার রব্বুকা, আমাদের রব কে? জোরে বলেন কে? আরো জোরে কে? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এখন রবের ব্যাখ্যা পড়েন, রবের ব্যাখ্যা পড়লে আপনি হতবাক হবেন। রবের যে কয়টা অর্থ, তার মধ্যে একটা অর্থ হলো আইনদাতা, আইনদাতা, বিধানদাতা, যিনি আইন দেন তিনি রব, যারা আইন মানে তারা হইল গোলাম। বলেন আইন দেয় কে? নামাজ পড়া কার আইন? রোজা রাখা কার আইন? হজ করা কার আইন? যাকাত দেওয়া কার আইন? চোরের হাত কাটা কার আইন? কথা কয় না কা? তো এই নামাজ পড়া আল্লাহর আইন হওয়ার কারণে, নামাজ যদি ইবাদত হয়, চোরের হাত কাটাও আল্লাহর আইন, চোরের হাত কাটাও নামাজ রোজার মতো ইবাদত। ঠিক কি না কান? ঠিক কি না কান? তাহলে নামাজের ওয়াজ করলে কোনো অসুবিধা নাই, কোনো বিরোধিতা নাই, রোজার ওয়াজ করলে কোনো বিরোধিতা নাই, যাকাতের ওয়াজ করলে কোনো বিরোধিতা নাই, কিন্তু হাত কাটা আইন কায়েম করার ওয়াজ করলে বিরোধিতা আছে না নাই? সব চোরেরা একসাথ হয়ে আপনার বিরুদ্ধে লাগা যাবে। ও আমার বন্ধু, আমাদের সমাজে চোর আছে না নাই? কথা কন, কথা কন। ও বন্ধু, আগের সময় বাদ দিলাম, 45 বছর হয়ে গেছে, এই 45 বছরে কয়টা চোরের হাত কাটা হয়েছে বলেন? তাহলে কি চোর নাই? চোর নাই? চোর নাই? চোর নাই নাকি আল্লাহর আইন নাই? আল্লাহর আইন নাই। আমাদের মসজিদে জুতাও চুরি হয়, হয় কি হয় না? মসজিদে জুতা চুরি হয়, সমাজের সম্পদও কি হয়? ও বন্ধু, একজন কন্ট্রাক্টরি করতেছে, রাস্তা করবে, দেখা যায় প্রস্তাব দিছে, আমি এত লাখ টাকা খরচ করে রাস্তা করব, এত লাখ টাকা খরচ করে ব্রিজ করব, ব্রিজের মধ্যে এতগুলি রড দেব, ও বন্ধু এত বস্তা সিমেন্ট দেব, এই মানের মাল লাগাবো। এখন দেখা যায় দুনিয়াদার চোর যেগুলি, এগুলি মাঝে মধ্যে রডের বদলে মাস দিয়েও ডালাই করে দেয়। কথা কয় না কা? তাহলে বাঁশ দিয়া ঢালাই করে রডের টাকা কোথায় ঢুকাইছে? আবার হুজুরের কয়, হুজুর দোয়া সালাম পরোটা খাই যান। ও বেটা রে, রডের টাকা চুরি করি, বাঁশ দিয়া রাস্তা ঢালাই করি, হুজুরের পরোটা খাওয়াইবি, পরোটায় কোনো কাম হইব না। ঠিক কি না কান? ওই যে হারাম কামাই করছো, হারাম টাকা আগে ঠিক করো। এখন আপনি লক্ষ্য করেন, মসজিদে জুতা চোর আল্লাহর আইনের বিরোধিতা করে না, লাউসুর কদুসুর ইসলামী সমাজের বিরোধিতা করে না, শিক্ষিত কলম চোর যেগুলি, শিক্ষিত কলম চোর, যারা কলমের খোঁচা দিয়া রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে, সব চোরেরা একসাথ হয়ে আল্লাহর আইনের বিরোধিতা করে। আল্লাহর আইনের পক্ষে যে হুজুর এই কথা কক, সেই হুজুরকে তারা আর পছন্দ। ও আমার বন্ধু শুনেন, বাংলাদেশে কওমি নিসাবের মাদ্রাসার মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। ঠিকই না কর? হাটহাজারী মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের পরেই আমরা তাকে মনে করি সেরা মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার এখন বর্তমান যে বড় হুজুর, ওনার নাম কি? আহমদ শফি সাহেব হুজুর, আল্লামা আহমদ শফি সাহেব হুজুর। ওনার হাজার হাজার ছাত্র আছে না নাই? কথা কর না গা? হুজুর কি রাজনীতি করেনি? করে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জতের উপরে আঘাত করার কারণে ওরাসাতুল আম্বিয়া হিসাবে হুজুর চুপ করে থাকতে পারে
থাকতে পারে নাই। হুজুর কিছু দাবি দেওয়া দিয়েছে যে এগুলি মানো, এগুলি করলে ইসলামের জন্য কি হবে, কল্যাণ হবে। আলেমেরা হুজুরের সাথে একমত হয়েছে। আপনি ইচ্ছা হলে মানবেন, ইচ্ছা না হলে কি মানবেন না। হুজুরের সাথে আপনি একটু ভালো ব্যবহার করেন, আপনি বুঝি বাতি নিবে মারবেন বুঝি। কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই। তাহলে তাহলে কি দেখা গেল, শুধু এইটুক তো হইল না, বরং হুজুরকে তেতুল হুজুর কইয়া গালি দেওয়া হলো, হুজুরের ইজ্জতের উপরে আঘাত করা হলো। এই বুড়া কালে হুজুরকে যেসব অসম্মান করা হলো, কেন যে হুজুর এমন কিছু কথা বলেছে যেগুলি কারো কারো গায়ে লাগিয়ে গেছে। কারণ এই কথাগুলি আল্লাহর আইন জমিনে কায়েম হয়ে গেলে হুজুরের এই কথাগুলি পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়িত হতো, ঠিক কিনা বলেন? কিন্তু কায়েম তো হইল না, হুজুরের সাথে ভালো ব্যবহারও করা হইল না। কারণ তারা বুঝেছে যে সর্বনাশ, এটা যদি হয় তাহলে আমাদের সর্দারি মাতবরি কর্তৃত্ব থাকার কোনো সম্ভাবনা, আর আমাদের উপরে ওই ভগবানওয়ালাগুলি বেজার হবে। অতএব হুজুর করে বেজার করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমা করে যারা সুযোগ সুবিধা দেয় তাদেরকে বেজার করা যাবে। তো কবরে কি তারা কোনো উপকার করতে পারবো? যখন পারবো তখন মার রব্বুকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবো তোমার রবকে, তা আল্লাহর আইন যারা মানে না তারা তো রব্বি আল্লাহ জবাব দিতে পারবে পারবে? আপনাদের এলাকায় সুদ আসেনি? কথা কন না, ঘুষ আসেনি? মদ আসেনি? সুদ ঘুষ মদ এগুলা খাইয়া জান্নাতে যাওয়া যাইবে তো? কথা কয় না, কথা কন। ফেসাদ দিয়ে অজু করলে অজু হয়নি? ফেসাদ দিয়ে অজু করলে অজু হইব? ফেসাদ দিয়ে অজু করলে যেমন অজু হয় না, তেমনি সুদ ঘুষ মদ খাইয়াও জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? তো সুদ তো বন্ধ হয় না। আরে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুররা মরে গেছে। সুদ মরে না, ঘুষ মরে না, অন্যায় মরে না, অবিচার মরে না। ব্যাপারটা আজকে ব্যাপক আকার ধারণ করেছে, পর্দার আইন কায়েম হয় না। হে বন্ধু, শুধু ওয়াজের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না, শুধু তাফসীরের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে না। যুব সমাজ এক নম্বর কোরআন বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, এবং শুধু একটা মাহফিল করে দায়িত্ব শেষ করা যাবে না। যতকাল জমিনে বসে থাকবো ততকাল আল্লাহর পথে জানমাল কোরবান করা লাগবে। কোরআন হাদিস অনুমোদন দেয় না এমন কোন কাজ, এমন কোন কৃষ্টি, এমন কোন কালচার, এমন কোন শিক্ষা ব্যবস্থা, এমন কোন সংস্কৃতিকে সমর্থন করা যাবে না, ঠিক কিনা বলেন? পুরো জাতি আল্লাহ দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। পুরো যুব সমাজ বাতিল মতবাদের মুখে লাথি মেরে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরা লাগবে। শুধু যুবক বুড়া মরে না, যুবকও কি কথা কয় না গা? ও বন্ধু, জন্মের সিরিয়াল আছে কিন্তু মরণের কোন সিরিয়াল। দাদার আগে নাতি মারা যায়, নাতির আগে দাদা মারা যায়, ছোট ভাই বড় ভাইয়ের আগেও মারা যায়, মায়ের আগেও ছেলে মারা যায়। তাই আসুন আসুন, আমরা যদি মরি আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ ইমানদার বানাইয়া মৃত্যু দেয়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ ইন্তেকালের সময় আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু সংক্রান্ত এবং মৃত্যুর প্রস্তুতি সংক্রান্ত যে কথাগুলি বললাম, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমার ভাই বয়ান করবেন, আপনারা ওনার বয়ান শুনবেন। বয়ানের পরে ফাঁকে পারলে ওই যে গেটের পাশের গাড়ি আছে, জাহান্নামের মানুষ হত্যাকারী জাহান্নামী, জঙ্গিবাদ নিয়ে লেখা একটা বই, জঙ্গিবাদ ইসলামে হারাম, জঙ্গিরা ইসলামের কেউ না। কোনো আলেম ওলামা জঙ্গিদের সমর্থন করে না। সুতরাং আসুন জঙ্গিবাদকে না বলুন। জঙ্গিদের ষড়যন্ত্র বাংলাদেশে সফল হইলে সবচাইতে বড় বিপদে পড়বে ইসলাম আলেম ওলামা। এই বইটি একটা দাওয়াতি বই। ইসলামের আলোকে মানুষ হত্যা যে কত বড় পাপ, আজকে ফ্রি স্টাইলে মানুষ হত্যা চলতেছে। গরু ছাগলের জীবনের মূল্য আছে জানো, মানুষের জীবনের মূল্য নাই। বইটি মাত্র 20 টাকা দিয়া আমাদের ড্রাইভার সাহেবের কাছে গাড়িতে থাকবে। আপনারা আমার ভাই যে বয়ান করবে বয়ান শুনবেন এবং ফাঁকে দিয়ে পারলে এটা নেবেন, অন্যকে দাওয়াত দেন, নিজেও দাওয়াত গ্রহণ করুন। আল্লাহ পাক মাহফিল কবুল করুন, আল্লাহ পাক এলাকাবাসী কবুল করুন, আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুন। আল্লাহ পাক এই গভীর রাত পর্যন্ত আমরা যারা বসে আছি, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ মাহফিলকে আমাদের নাজাতের উসিলা বানায় দিন। জোরে বলেন না ভাই আমিন, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।